সুপ্রিয় বন্ধুগণ, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ হচ্ছে বাংলাদেশ। আর এই ঐতিহ্যের খোঁজে প্রকৃতির ভিন্ন রূপ, ভিন্ন স্থান দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে, যেখানে রয়েছে ঐতিহাসিক প্রাসাদ তাজহাট জমিদার বাড়ি। আজকের ভিডিওতে এই স্থানের সম্পূর্ণ তথ্যমূলক বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত এই তাজহাট জমিদার বাড়ি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই ঐতিহ্যবাহী প্রাসাদটি। এই স্থানটিতে আসতে হলে আপনাদের প্রথমে রংপুর শহরে আসতে হবে। রাজধানী ঢাকার কল্যাণপুর, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে নিয়মিতভাবে বিভিন্ন পরিবহনের বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসব বাসে চড়ে মাত্র 600 থেকে 1000 টাকার মধ্যেই আপনারা রংপুর শহরে চলে আসতে পারবেন। রংপুর শহরে বাস টার্মিনাল থেকে রিক্সা, অটোরিক্সা অথবা সিএনজি যোগে খুব অল্প সময়ের মধ্যেই খুব অল্প টাকায় আপনারা চলে আসতে পারবেন তাজহাট জমিদার বাড়িতে। ভাড়া লাগতে পারে জনপ্রতি 20 থেকে 50 টাকা। তবে ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাসে চড়ে আসলে সরাসরি আপনার তাজহাট জমিদার বাড়ির সামনেই নামতে পারবেন। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়িক কারণে মাহিগঞ্জে এসে বসবাস এবং পরবর্তীতে তাজহাট জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। জমিদার মান্নালাল মারা যাবার পরে তার দত্তপুত্র গোপাল লাল রায়বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন। বিংশ শতাব্দীর শুরুতে প্রায় 2000 মিস্ত্রির নিরলস পরিশ্রমে বর্তমানে তাজহাট জমিদার বাড়ি পূর্ণতা লাভ করে। 1917 সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তৎকালীন প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ হয়েছিল। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সঠিক পরিচর্যার মাধ্যমে তাজহাট জমিদার বাড়িকে এক ঐতিহাসিক দর্শনীয় স্থানে রূপান্তরিত করা হয়েছে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন সারি সারি গাছ, সুবিশাল মাঠ এবং প্রাসাদের দুই পাশে রয়েছে 2টি পুকুর। এখানে রয়েছে সুবিশাল বিস্তৃত সুবর্ণ সুসজ্জিত এক ফুলের বাগান। আরও রয়েছে মেহগনি, কামিনী এবং আম, কাঁঠাল বাগান। জমিদার বাড়িটি দেখতে অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের মতো। লাল ইট, শ্বেতপাথর ও চুনাপাথর দ্বারা নির্মিত 4 তলা বিশিষ্ট তাজহাট জমিদার বাড়ির 3য় ও 4র্থ তলায় জমিদার গোপাল লালের ব্যবহৃত বিভিন্ন জিনিস রাখা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে থাকার কক্ষ, গোসলখানা ও অতিথিদের জন্য আলাদা কক্ষ। প্রায় 210 ফুট প্রস্থের প্রাচীন মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত তাজহাট জমিদার বাড়িতে ইতালীয় মার্বেল পাথরের তৈরি 31টি সিঁড়ি রয়েছে। রাজবাড়ির পেছন দিকে রয়েছে গুপ্ত সিঁড়িপথ, যা বর্তমানে বন্ধ করা রয়েছে। 1995 সালে প্রত্নতত্ত্ব বিভাগ তাজহাট জমিদার বাড়িকে সংরক্ষিত স্থাপনা হিসেবে নথিভুক্ত করেন এবং 2005 সালে রংপুর জাদুঘরকে তাজহাট জমিদার বাড়িতে 2য় তলায় স্থানান্তরিত করা হয়। জাদুঘরের ভিতরের অংশে স্থির চিত্র ধারণ এবং ভিডিও চিত্র ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় আমরা সেই স্থানে কোনো ভিডিও বা স্থির চিত্র ধারণ করিনি। তবে বলে রাখা ভালো যে গ্রীষ্মকালীন সময়ে অর্থাৎ এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস ব্যাপী রংপুর জাদুঘর তথা তাজহাট জমিদার বাড়ি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালীন সময়ে অর্থাৎ অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরিদর্শনের জন্য খোলা থাকে। দুপুর 1টা থেকে 1:30 মিনিট পর্যন্ত রংপুর জাদুঘরে মধ্যাহ্নের বিরতির জন্য বন্ধ থাকে। সপ্তাহে প্রতি রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবসের জন্য জাদুঘরটি বন্ধ রাখা হয়। এছাড়াও সমস্ত সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘরটি পরিদর্শনের জন্য বন্ধ থাকে। এছাড়াও জাদুঘরে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কুরআন, মহাভারত, রামায়ণ সহ বেশ কিছু আরবি ও সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি। জাদুঘরের প্রদর্শনী কক্ষে 10ম ও 11দশ শতাব্দীর বেশ কিছু টেরাকোটা শিল্পকর্ম স্থান পেয়েছে। এখানে কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি ছাড়াও জাদুঘরে প্রায় 300টির বেশি মূল্যবান নিদর্শন রয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থানের মতো এই স্থানটিতেও প্রবেশ মূল্য বা প্রবেশ ফি দিয়ে আপনাদের এখানে প্রবেশ করতে হবে। প্রাপ্তবয়স্ক সকল বাংলাদেশি নাগরিকের জন্য রংপুর জাদুঘরে প্রবেশ করতে হলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয় এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল ছাত্রছাত্রীদের তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করতে মাত্র 5 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। তবে 5 বছরের কম বয়সী বাচ্চাদের প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। এছাড়াও সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের প্রবেশের টিকিট মূল্য 100 টাকা এবং অন্য যে কোনো দেশের বিদেশি নাগরিকের প্রবেশের টিকিট মূল্য 200 টাকা। এছাড়াও বলে রাখা ভালো যে এই দর্শনীয় স্থানটি রংপুর শহরের খুব কাছে হওয়ায় থাকা এবং খাওয়া নিয়ে আপনাদের খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না, কারণ খাবার এবং থাকার জন্য আপনারা খুব ভালো মানের হোটেল এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন রংপুর শহরেই। তবে এই দর্শনীয় স্থানটির ভেতরে কোনো খাবারের দোকান নেই কোনো নাস্তা করার ব্যবস্থাও। ভ্রাম্যমান কোনো খাবারের স্টলও আমাদের চোখে পড়েনি। তবে এই জমিদার বাড়িটির ভেতরের অংশে রয়েছে একটি চাপকল, যেখান থেকে আপনার সুপেয় পানির ব্যবস্থা হয়ে যাবে এবং পাশে রয়েছে ছোট্ট একটি মসজিদ, যেখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে।
এছাড়াও জমিদার বাড়িটির ঠিক ডান পাশ দিয়ে তৈরি করা অবকাঠামোর মাছ দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে ওয়াশরুম দেখতে পারবেন, যা যথেষ্ট সন্তোষজনক ছিল, যেখানে পুরুষ ও মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। বলে রাখা ভালো যে তাজহাট জমিদার বাড়ির অবস্থা, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা নিয়ে আমরা যথেষ্টই সন্তুষ্ট ছিলাম। আর এখানকার পরিচ্ছন্ন পরিবেশ, সাজানো গোছানো রাস্তা, সুসজ্জিত অবকাঠামো সত্যি সুষ্ঠু ব্যবস্থাপনার কথাই বারবার মনে করিয়ে দেয়। তাই সবুজ শ্যামল গাছপালা আর শীতল হাওয়া, মনোরম পরিবেশের সাথে ঐতিহ্যের এক মেলবন্ধনে আবদ্ধ হতে আজই চলে আসুন তাজহাট জমিদার বাড়িতে। সুবিশাল বিস্তীর্ণ সবুজের মাঝে মাথা উঁচু করে রাজপ্রাসাদের মতো দাঁড়িয়ে থাকা রাজবাড়ি, আর চারদিকে সবুজের সমারোহ, সারি সারি গাছ আর তার মাছ দিয়ে বয়ে চলা রাস্তা, সবুজ শ্যামল এক ছায়া ঘেরা পরিবেশ, আর তার পাশে শান বাঁধানো ঘাট, আর সেই পুকুর ঘাটের নির্মল বাতাস। এ বাতাসে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। তাই তো জীবনের কোলাহল এবং কর্মব্যস্ততার বাইরে এসে রাজকীয় অনুভূতির একটু স্বাদ পেতে এবং একাকী নির্জনে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন ঐতিহ্যের সাথে। এই জমিদার বাড়িটির ভিতরে সুবিশাল বিস্তীর্ণ মাঠ, গাছপালা এবং রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বসার জন্য সুব্যবস্থা রয়েছে, এবং আরও রয়েছে বাচ্চাদের জন্য দোলনা এবং খেলার জায়গা। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ঐতিহ্যের সাথে সারাদিন কাটিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি।